চুম্মা দে দে চুম্মা চুম্মা লে চুম্মা। যতই বেলো ভাজাটাই হচ্ছে ব্যাপার। আমি মেখে দিলাম, বেলে দিচ্ছি। গল্প কথা নাই, দেখো প্রত্যেকটা একদম ফুলকো ফুলকো। বাবির হাতের গুণ পুরো, আর আমার গুণ নেই না, বাবার তো অবশ্যই আছে। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ যখন ঘড়িতে 5:45, আজকে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্যের জন্মদিন, মানে আমার মিমোর জন্মদিন, জানো তো? বছরের প্রথম জন্মদিন। এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমার মিমোর, এপ্রিলে গিয়ে ডোডোর, আর মে মাসে গোপুর, আর আগস্টে এই অধমে। যাই হোক, তোমরা সবাই আমার মিমোকে আশীর্বাদ করো আগামী দিনে ও যেন একজন ভালো মনের মানুষ হয়, আর কিচ্ছু চাই না, জানো তো? এই যে আমার বাগ্গা পড়তেও বসে গেছে, এখানে ম্যাথ করছে, ক্যালকুলেটর খুলে ম্যাথ। কি রে, আমার সামনে অল্পতেই খুশি, সেভাবে তো কিচ্ছু করছি না। ক্যালকুলেটর দেখে অঙ্ক করে না, পরীক্ষার সময় ক্যালকুলেটর পাবে না। আর আগের ব্লগেই তোমাদের বলেছিলাম, যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে না, সেই কারণে জন্মদিনের কিচ্ছু করছি না। একটু কেক কাটিং হবে মিমোর, একটু আশীর্বাদ করবো ধানদুব্য দিয়ে, আর বোন আর প্রসেনজিৎকে ডেকেছি, নিজেরা একটু রাত্রের খাবারটা ওদের বলেছি এখানেই খেয়ে নিতে। এখন শুধু একটু কড়াইশুটির কচুরি হবে, একটু চিকেন হবে, আর তোমার একটু পনির করবো, কেন বোন তো চিকেন খায় না। এই দিয়ে হবে আমাদের আজকে জন্মদিন সেলিব্রেশন। আর এখানে আমার মিমোর জন্মদিনের পায়েস হয়েও গেছে। আজকেও গুড়ের পায়েস করলাম, জানো তো? কারণ এই সময় গুড়ের পায়েসটা একটু ভালো লাগে, আর ঘরে গুঁড়ো আছে, সে কারণে করলাম। একেবারে হয়ে গেছে। আর এখানে কাচের বাটি একেবারে ধুয়েও রেখেছি, সরস্বতী পুজোর দিন করেছিলাম, আর আজকে সবার নামে নামে কাচের বাটিতে তুলে রাখলাম। ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, বেশ খেতে ভালো লাগবে। আর আমাদের হবে কড়াইশুটির কচুরি, তার পুর তৈরি হচ্ছে এখানে। এর মধ্যে আছে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হিং। আর কচুরির সাথে খাওয়া হবে তোমার দই চিকেন, একটু পনিরও হবে, আর হবে দই চিকেন, একটু কড়াইশুটিও দিয়েছি। এটা একদম কষা কষা টাইপের হবে। আর কচুরির সাথে খাওয়ার জন্য পনিরের একটা আইটেম হবে, জানো তো? পনির টনির একেবারে কেটে টেটে নিয়েছি। এটা লাগছে না, এটা ফ্রিজে রেখে দেবো। এটা দিলে একটু বেশি হয়ে যাবে, আমরা যা লোক তাতে বেশি হয়ে যাবে, এতটা দিয়ে হবে। আর এর মধ্যে দেবো একটু কাজু কিশমিশ বাটা, একটু পোস্ত বাটা, দেবো একটু ক্যাপসিকাম, আর দেবো একটু দুধও, জানো তো? এখানে দুধ একেবারে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ছেলের জন্মদিনে পায়েস টেস্টিং চলছে বাবার, এদিকে ছেলেরও। এত খিদে পেয়েছে না, টিফিন না করে বেরিয়ে এসেছি। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। মিমো পায়েস করার পর থেকে বলছে, মা একটু দাও না বাটি করে। ভালো হয়েছে মিমো? মিমোকে না দিলে তো কাউকে দিতেও পারছি না। হ্যাঁ। আর এখানে আমাদের বার্থডে ডিনার একেবারে কমপ্লিট। এখানে আছে দই চিকেন একেবারে কষা কষা, যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম। এখানে পনির ভাজা হয়ে গেছে, এখানে ক্যাপসিকাম ভাজা চলছে। এখানে আছে বার্থডে কেক, আর এর মধ্যে আছে মিষ্টি। এখানে মিমোর জন্য বোধহয় 5 রকম মিষ্টি এনেছো, তাই তো? একটা আছে মিমোর 5 রকমের মিষ্টি, আর একটা সবার। কি এনেছো? কাঁচাগোল্লা, নলিন গুড়ের কাঁচাগোল্লা। আশীর্বাদ করা হয়নি আজকে মিমোকে স্কুলের জন্য। পনির ক্যাপসিকাম এখানে কষছে, একটু কষে নিয়ে তারপরে দুধটা দেবো। মোটামুটি রান্না বান্না সমস্ত কমপ্লিট। এখন শুধুমাত্র মিমো একটু পড়ে নিক, কেন কেক কাটিং খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেলে না আর পড়াশোনাই হবে না। সেই কারণে মিমো একটু পড়াটা এগিয়ে নিচ্ছে, তারপরে উপরে যাব। জন্মদিনের দিন নতুন বস্ত্র পরা উচিত, তাতে আয়ু বাড়ে। হ্যাঁ, যে মিমোর একেবারে নতুন একটা গেঞ্জিও বার করে রেখেছি। হ্যাঁ, ও হ্যাঁ, তোমার হ্যাঁ হলুদ হলুদ ম্যাচ গপুর সাথে। এ দেখো, এই যে মিমোর একটা গিফট এসে গেছে। এই দেখো, তোমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আজকে শুনেছি আমার কাছে মিমোর জন্মদিন, আনন্দলোক থেকে এই গিফটটা পাঠিয়ে দিয়েছে। নেবো না, জোর জবরদস্তি, বরুণদা, রঞ্জন, বিশ্বজিৎদা সবাই মিলে দিয়ে হ্যাঁ, দিয়েছে। সবাই মিলে এটা দিয়েছে। জন্মদিনের গিফট পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। এই যে বার্থডে বয়ের নতুন গেঞ্জি, না এটা পরে নাও, এটা পরে নাও ঝটপট। ইয়েলোই দিতে হলো। হ্যাঁ, ভাবি আর তুই একদম ম্যাচিং ম্যাচিং। একদম। দেখেছি দুজনে ম্যাচিং ম্যাচিং। এ দেখো, হলুদটা ঘরে নতুন ছিল, ওটা দিলাম পরতে, ওইটা পরবে না। আমার তোকে তোকে দেখাচ্ছি না। এই যে মিমোর একেবারে জন্মদিনের নতুন পোশাক, এটা এখন পরবে আশীর্বাদের আগে। সকালে তো আশীর্বাদ করা হয়নি। দেখো, দুটো নতুন আনা ছিল, হলুদটা গায়ে ঢুকিয়ে ওর নাকি ভালো লাগছে না হলুদটা, আবার এই গেঞ্জিটা পরে নিয়েছে। মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। লাস্ট হবে একদম খাওয়ার আগে গরম গরম কচুরি। এখানে আছে কড়াইশুটির পুর, আর এখানে আছে কচুরির ময়দা মাখানো, এটাও রেডি। জাস্ট কচুরিটা ভাজা হবে খাওয়ার আগে। আর এখানে পনির করে একেবারে হটপটে রেখে দিলাম, জানো তো? গরম থাকবে খাওয়ার আগে পর্যন্ত। চিকেনও তাই, এইটাও। আমার কাজ পড়েছে আশীর্বাদের মিষ্টির প্লেট সাজানো। হাতে হাতে সবাইকেই করতে হবে, একা কত করবে আপনি? 5 রকম মিষ্টি আর পায়েস দিয়ে আশীর্বাদ। আর এখানে আমার মিমোর বরণ ডালাও রেডি, জানো তো? এর মধ্যে ধান, দুব্ব, চন্দন, প্রদীপ, যেগুলো সাধারণত থাকে। একটু আশীর্বাদ হবে, একেবারে রেডি করে নিয়ে এলাম ঠাকুর ঘর থেকে। এটা ভেজিটেবল চপ এনেছো? হ্যাঁ, মিষ্টিতে মুখ মেরে আছে, তো মিষ্টির মধ্যে একটু ঝাল হলে ওরে বাবা রে, combination টা ভালো হয়।
5 রকম মিষ্টির সাথে আবার ঝাল একটা। এই যে মিষ্টির প্লেট একেবারে কমপ্লিট। এখানে 6 রকম আছে। একটা আছে মাঝখানে তোমার ভেজিটেবিল চপ, আর 5 রকম আছে মিষ্টি, আর এটার মধ্যে আছে কাঁচাগোল্লা সবার, আর এটাতে তো কেক আছে। উরি না, আমাদের কাজের ছেলে এখানে কচুরির পুর ভরতে শুরু করে দিয়েছে। কি করবো, আমার শালি আসতে দেরি করছে, কিছু তো করতে হবে, কালকে এগিয়ে রাখি। আশীর্বাদ হবে আর ঝটপট কি হবে? কচুরি বেলা আর ভাজা। বলছি পরীক্ষা বলে দেরিটা করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পড়ার সুযোগ দিয়েছে। হ্যাঁ তা ঠিক, একদম এমনিতেই ফাঁকিবাজ। হ্যাঁ, বসো। এই যে এখানে বিমোর বার্থডে কেক একেবারে রেডি। মাত্র 2 জন লোক কেক খাবে, ওই জন্য বেশি বড় না, একদম ছোট্টর মধ্যে নিয়ে এসেছি। 13 বছর কমপ্লিট হলো। হ্যাঁ 13 কমপ্লিট হয়ে বিমো 14তে পড়বে। বিমো এখানে সুন্দর বসে পড়েছে, আর এই দিকটা আমাদের পূব দিক। পূব দিকে ফিরেই তো আশীর্বাদ করতে হয়, মানে বিমোর মুখ থাকবে পূব দিকে, ওই জন্য বিমোকে এখানে বসিয়েছি। জল দেবে নাকি? হ্যাঁ জল দেবো। এখানে আশীর্বাদ হবে আর টেবিলে গিয়ে কেক কাটিং হবে। জামাই বিয়ে করতে যাবে, তোমাকে মেসে বলেছে বরণ করতে, বরণ করছি। ঠিক আছে বাবা, ভালো থেকো, সুস্থ থেকো। মিষ্টি আর পায়েস দিয়ে হবে বিমোর এখন আশীর্বাদ। না শঙ্খ বাজাও। না ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ তাই তো, আর সবার কথা শুনে চলো। ঠান্ডা ঠান্ডা পায়েস। কোন মিষ্টিটা দেবো? কোন মিষ্টিটা? এটা মিষ্টিতে না, এই মিষ্টি খাবে না, ভেজিটেবল চপ খাবে বিমো। এই জন্য মিষ্টির সাথে, বড় করে হা করো। মিষ্টির সাথে কম্বিনেশন করে ঝালটা নিয়ে এসেছি। তোমাকে একটু আদর করে দিই, আসো একটু চুমু খেয়ে দিই তোমাকে। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা লে লে চুম্মা। বিমোরার তোয়াশ হচ্ছে না, তোয়াশ হচ্ছে না, নিজে নিজেই খাওয়া স্টার্ট করে দিয়েছে মিষ্টি। উলুর আওয়াজটা বেরোনো নিয়ে কথা, উলুর আওয়াজটা বেরোলেই তো হলো। সামনে এগিয়ে আয়। এই ভাই বলছে 1 কিলোমিটার দূরে বসে আছে দাদা ভাই, সামনে যা ভাই, বলে সামনে আয়। তুমি সামনে চলে আসো, চন্দন পড়াও, প্রদীপের তাপ দাও, আর ধান দুব্য দাও। ধান দুব্য দে। আচ্ছা এবার প্রদীপের তাপ দাও, একটু বুকে দিয়ে দাও। একটু চাইছে দাদা ভাই ঘোরাক। পায়েস দে, পায়েসটা শুভ, পায়েস দিতে হয় আগে, একটু পায়েস দে। উরে বাবা রে, দাদা ভাইকে নমস্কার করছে। আবার কি দেবে? আমাকে করতে হবে না, সবাইকে করতে হবে। আমাকে করতে হবে না, সবাইকেই করতে হয়। তুমি দেবে তারপরে। আমি কিচ্ছু আনিনি। এই বাবা, ও তো এই খবর ফিরে তুই না, আমার কথা শোনো। আমার এবার প্রসঞ্জিতের আশীর্বাদ। পড়াশোনাটা করে ব্যাস, আর সবাই এটা দিয়ে দাও হাতে, বা খেয়ে নেবে এটা। উরি বাবা রে, বেশি নমস্কার করিস নি তো? নমস্কার করতে হয়, আশীর্বাদ করো। ঠিক আছে, মামাম তো নিলই না নমস্কার। সময় থাকবে। সেই এখন চিরাচরিত নিয়ম কেক কাটা, যেটা আমরা কেউ ছাড়তেই পারছি না, চাইলেও চাপতে পারি না। জন্মদিন মানেই কেক কাটা হচ্ছে একটা বিশেষত্ব। এই যে এখানে কেকও রেডি, আশীর্বাদ হয়ে গেছে, এবার হবে কেক কাটিং। ঝটকা মারলো, এটা জ্বালানোর সাথে সাথে আমরা ভুলে গেছি হ্যাপি বার্থডে করার কথা। হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাবো তো। আরে আমাকে খাওয়াতে। তাহলে আমি খাওয়াবো তো। এত ছোট কেক এনেছে, তাও যেন আমাদের বেশি। কেক খাওয়ার লোক বললাম না, একদম কম আমাদের বাড়িতে। এইটুখানি কেক, তাই বেশি।
না খেলে রেখে ফ্রিজে ঢুকে। আরে আমি না 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 ওদের দাও, ওরা তো মুখ ধুই ফেলছে। প্রসেনজিৎ খা, এইটুখানি কেক খাওয়া হয়েছে, এতটা কেক একদম ধরা রইলো, আর কেউ খাবে না এখন, বলছে ডিনার করবো। আমার সবকটা কচুরি কিন্তু ফুলছে, একদম সবকটা কচুরি ফুলছে, একটাও বলতে গপু পারবো না। ভাজছে না, গপু ভাজছে তো, ওই জন্য সব কটা খুলেছে। হ্যাঁ না যতই বেলা এখন ভাজাটাই হচ্ছে ব্যাপার। আমি মেখে দিলাম, বেলে দিচ্ছি, কিন্তু গপুর হাতে জাদু আছে, ওই জন্য গল্প কথা না, এই দেখো প্রত্যেকটা একদম ফুলকো ফুলকো, সব কটা কচুরি ফোলাচ্ছে গপু। গল্প কথা না, সব কটা ইয়ে ফুলেছে, একদম ফুলেছে, দেখো হ্যাঁ হ্যাঁ সবকটা সব ফুলেছে, সব ফুলেছে, সব কটা লুচি ফুলেছে। বাবির হাতের গুণ পুরো, আর আমার গুণ নেই না। বাবার তো অবশ্যই আছে, আমি মেখেছি, বেলে দিচ্ছি, হ্যাঁ সবকিছু। কাউন্টার খুলে গেছে ডিনার। কচুরি আমার শালি একাই 100। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ সব আপনারাই তো করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ শেষ, গোপুরার আমার কাজ শেষ। আমার বোন আছে এখন এখন যা পরিবেশন হবে মিলি করবে, মিলি আর প্রসেনজিৎ। প্রসেনজিৎ খাবে, প্রসেনজিৎ নিমন্ত্রিত না। একদম একদম একদম। নিমন্ত্রিত। মিমো জায়গায় আসো, জায়গায় বসো। ডোডো ডোডো জায়গায় বসো। নিজে বেশি নি। হ্যাঁ, সে ঠিক আছে, ঠিক আছে। প্রসেনজিৎ কাটবে যে, প্রসেনজিৎ চলে আসো। এই যে আমাদের সুন্দর ডিনার সার্ভিং চলছে, ডিনার সার্ভ করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। আমার বছর বছর পরে এসো। বছর বছর না, না, নেক্সটটা কার জন্মদিন সেটা করুন আগে। নেক্সট কার জন্য নেক্সট বললে যে বলবো বছর বছর আসে। আরে ডোডো, আমাদের দুটো আছে যে। ডোডোর, হ্যাঁ মিশে এপ্রিল। লাগাটা চলতে থাকে। চলতে থাকবে। গুড নাইট। আমাদের জন্মদিনের পাট মিটলো, সব চলে যাচ্ছে, আবার দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 11:30, 11:40 হয়ে গেছে। আমার বোন আর প্রসেনজিৎ এই জাস্ট গেল, গপু অলরেডি শুয়েও পড়েছে জানো তো, কিন্তু ডোডো মিমো আমি এখনো কেউ ঘুমোইনি, এখনো জাগা। এইখানে আমার মিমোর বায়না জানো তো, মাম্মা গিফট দিল, মানে আমার বোন গিফট দিল, গপু তো জামা এনে দিয়েছে, এখন দাদাকে ধরেছে, সবাই গিফট দিয়েছে, তুই কেন দিসনি, মানে দাদা ভাইকে কিছু একটা দিতে হবে। কি গিফট? বন্দুকের একটা স্কিন দিতে হবে গেম খেলার জন্য। এখন ডোডো বলে দিয়েছে একদম না, আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখা, তারপরেই আমার গিফট। ওই দেখো এই লাগছে, টানছিস কেন, জামাটা ছিঁড়ে যাবে। কখন থেকে শুরু করেছে, আমাকে ঘরেই যেতে দিচ্ছে না। তো চলো, এখন এসে খুনসুটি এরকম চলতেই থাকবে, আর আমার এই ব্লগটাও বড় হতে থাকবে। অনেকটা রাত হয়ে গেল, ডোডোর কালকে কলেজ আছে। তো এর সাথে এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। এখনই বলুন হ্যাপি বার্থডে। আগে ফু দিবি, তারপর কাটা হয়ে ডোডো তুই কি হয়ে গেছে? হয়ে গেছে। ও বাবা রে। বু দিয়ে দে।